ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। গতকালকেই আমরা সারা ভারতবর্ষ জুড়েই স্বাধীনতা দিবস উদযাপন করেছি। আমরা এই স্বাধীনতা দিবস উদযাপনের মধ্য দিয়ে যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, যারা তাদের তাজা রক্ত, সময়, জীবন দিয়ে আমাদেরকে একটা সুন্দর স্বাধীন রাষ্ট্র, একটা মানচিত্র উপহার দিয়েছিল, আমরা সেই সব মানুষগুলোকেও স্মরণ করেছিলাম। ভারতবর্ষ জুড়েই স্মরণ হয়েছে। তো আজকের 16 আগস্ট, গতকালকে এই 15 আগস্টকে সামনে রেখে কোথাও থেকে কোনো একটা অ্যাঙ্গেল থেকে যেন মনে হয়েছে যে স্বাধীনতা এই শব্দটুকুই হচ্ছে, এই শব্দটাই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আমরা স্বাধীনতা ভারতবর্ষে কি পেয়েছি? এটা মনে হচ্ছে, এই কোশ্চেনটা আমার মধ্যে হচ্ছে, আর এটাও মনে হচ্ছে আপনার মাঝেও হয়তো এই কোশ্চেনটা ঘুরপাক খাচ্ছে। অনেকের কাছে আজকের আলোচনাটা একটা হাস্যরসের একটা ব্যাপার হতে পারে। কেন হতে পারে? এই জন্যই যে মসজিদের মিম্বারে উঠে স্বাধীনতা নিয়ে আলোচনা হবে, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নাকি, বা কোনো সাংস্কৃতিক বা কালচারাল প্রোগ্রাম নাকি যে এখানে স্বাধীনতা নিয়ে আলোচনা করতে হবে? অনেকের কাছে এটা হাসির একটা খোরাক হতে পারে। কিন্তু আসলে এই বাস্তবতা একটু আলাদা। আপনি যদি স্বাধীনতাকে নিয়ে আলোচনা না করেন, কারা এই স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছিল, এত সুন্দর ভূখণ্ড কে এনে দিয়েছিল, এই ইতিহাস যদি না জানেন
আপনার ছেলেকে যদি না জানাতে পারেন, তাহলে আপনার ছেলে আপনার দাদু, আপনার পরদাদুকে দোষারোপ করবে যে এরা হচ্ছে নিমুখারাম। ভারতবর্ষকে শুধু সুভাষচন্দ্র বসুই স্বাধীনতা স্বাধীনতা প্রদান করেছে, গান্ধীজি দিয়েছে, মাস্টারদা সূর্য সেন দিয়েছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দিয়েছে, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, লক্ষ্মীবাই, এরাই শুধু স্বাধীনতা এনে দিয়েছে ভারতবর্ষকে। কোনো মুসলমানের তো নাম দেখতে পাচ্ছি না। আমি এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো, এই যে সুন্দর ভারতবর্ষে অবস্থান করছেন আপনি, এই ভারতবর্ষে আপনার গোত্রের, আপনার কমিউনিটির, অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে একজন স্বাধীনতা সংগ্রামীর নাম আপনি বলেন তো। আপনার ছেলেকে কোশ্চেন করবেন, কারণ আমার ছেলে তো ইতিহাস পড়ছে, যেটা ইতিহাসে নাই, তো ওর নাম ইতিহাসে নেই, ওর নাম খুঁজে খুঁজে পাবে না। ইতিহাসে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের নাম খুঁজে খুঁজে পাবে না। টর্চ লাইট দিয়ে হয়তো পেতে পারে দিনের বেলাতে। তো আপনার বড় আঙুল তুলবে না? যে জাতি নিজের জাতের ইতিহাস ভুলে গেছে, যেই জাতি নিজের ঐতিহ্যের কথা ভুলে গেছে, ইতিহাস ভুলে গেছে, ওই জাতির পতন অবশ্যম্ভাবী, এটা হতেই হবে। ইতিহাস পড়তে হবে আপনাকে। আজকে ভারতবর্ষের মধ্য থেকে কেন আপনার নাম মুছে দেওয়া হয়েছে? যারা আজকে ভারতবর্ষের মাটিকে স্বাধীন করেছিল, লক্ষ লক্ষ গ্যালন গ্যালন রক্ত যারা ঢেলে দিয়েছে ভারতবর্ষের মাটি, তাদের নাম আজকে ভারতবর্ষের মধ্যে নেই কেন? ইতিহাসের পাতায় নেই কেন? এর পেছনে কোন সব ষড়যন্ত্র কাজ করছে, কোন চক্রান্ত কাজ করছে, আপনি যদি না জানেন, তাহলে একদিন আপনার ছেলে আপনাকে দা দিয়ে কমাবে যে আমরা হচ্ছে নিমুখারাম, যাতে আমাদের কোনো অস্তিত্ব থাকার কথা নয়, ভারতবর্ষে আমাদেরকে যেটা করছে সেটা ঠিকই আছে, বলবে। এটা বলছে, এটা এখন বর্তমানে আপনাকে বুঝতে হবে ইতিহাসটা। তাই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ৭৭ বছর পরে, স্বাধীনতার ৭৭ বছর পরে স্বাধীনতা শব্দটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আজকের আলোচনার বিষয়বস্তু এটা। কেন বলছি? এই জন্যই বলছি যে আমি দেখেছি গত 15 তারিখের আগে পশ্চিমবঙ্গের মাটিতে যেই ঘটনাটা ঘটলো আগস্ট মাসে আরজি করে, এর চাইতে জঘন্যতম, এর চাইতে নিন্দনীয়, এর চাইতে পাশবিক কোন ঘটনা ঘটেছে কিনা আমার জানা নাই। ঘটেছে, অনেক ঘটেছে। রিসেন্ট এই সময়ের মধ্যে সবচেয়ে জঘন্যতম কাণ্ড ঘটলো পশ্চিমবঙ্গের আরজি করে। কে দেখেনি বলেন তো? কে দেখেনি? আশ্চর্যের একটা ব্যাপার, একটা বাচ্চা ছেলেকে যদি ধরে আনা হয় আর লাশকে যদি দেখানো হয়, বাবু বলো তো কি হয়েছে, একদম কোন রকমের রিপোর্ট পেশ করার কোনো প্রয়োজন নেই, সরাসরি বলবে কি এটাকে খুন করা হয়েছে। সেখানে পুলিশ বলছে না সুইসাইড করেছে। ঠিক, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। আর এটাকে কেন্দ্র করে আর একটা সাম্প্রদায়িক দল বলছে যে দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। শুভেন্দু অধিকারী, হাতরাসে কাণ্ড ঘটেনি, আশিটাকে মন্দিরে রেপ করা হয়নি, মণিপুরে রেপ ধর্ষণ হয়নি, খুন হয়নি, উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে হয়নি, দিল্লিতে হয়নি। সেই দিনকে কখন এই পদত্যাগের দাবিগুলো কোন 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 বিরোধী পক্ষ করেছিল? কোথায় ছিল এরা? রাজনৈতিক প্রিভিলেজ পাওয়ার একটা ধান্দা জুড়েছে যে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। আমার কথা হচ্ছে যে ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে হবে, সুযোগ সন্ধানী চরিত্র নয়। সে মুসলমান মহিলা হোক, হিন্দু মহিলা হোক, যে কেউ যদি ধর্ষিত হয়, নির্যাতনের শিকার হয়, তাহলে তার পক্ষ অবলম্বন করা একজন সুনাগরিকের কর্তব্য। আজকে সেটা হচ্ছে না। আমরা অবশ্যই আজকের এই জায়গা থেকে, আমরা মুসলিম কমিউনিটির পক্ষ থেকে অবশ্যই এর সাথে জড়িত, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, পার্সি হোক, ভারতবর্ষের যে কোনো জাত পাত দলমতের হোক না কেন, যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন, যদি জড়িত থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক জনসম্মুখে শাস্তি আমরা আশা করছি। চাই না আমরা শাস্তি? চাই তো।
কারণ সেও তো আমাদের বোনের মতো বোন। একজন ডাক্তার, তাকে রেপ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, গ্যাংরেপ, তাকে মুখ বন্ধ করে হত্যা করা হচ্ছে, তার প্রাইভেট পার্টটাকে নষ্ট করা হচ্ছে, হাড়কে ভেঙে দেওয়া হয়েছে। যদি জঘন্যতম কিছু হতে পারে? কতক্ষণ পর্যন্ত চেপে ধরে থাকলে কান দিয়ে রক্ত বেরিয়ে আসে, কষা দিয়ে রক্ত বেরিয়ে আসে। এর পরেও যদি বলি আমি স্বাধীনতা পেয়েছি, এটা কি করে হতে পারে? আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন স্বাধীনতা কেন প্রয়োজন হয়েছিল ভারতবর্ষের মধ্যে, তাহলে আপনি বিষয়টা আঁচ করতে পারবেন কেন প্রয়োজন হয়েছিল। একটা সময় ভারতবর্ষের মধ্যে একজন নারীকে ইচ্ছে মতো ব্যবহার করতে ইংরেজরা, আছে, এখনই নেই, এখনই চলে গেছে, তার বিছানায় বেড শেয়ার করেছে। একজন মানুষ শান্তির সাথে বসবাস করতে পারেনি। একটা গরুকে যেমন জোয়াল টানানো হয়েছিল, ঠিক তেমন করে একটা মানুষের ঘাড়ে জোয়াল টানিয়ে টানিয়ে পরিশ্রম করানো হয়েছিল, অত্যাচার করানো হয়েছিল। মানুষের জমির অধিকার ছিল না, ওরা কবজা করে নিয়েছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না, মানুষ প্রতিবাদ করতে পারতো না। অত্যাচারের এতটাই স্ট্রিমলার চলেছিল যা কল্পনাতীত, বর্ণনাতীত, এটা বর্ণনা করা যাবে না। সেই ভারতবর্ষের মধ্যে আপনি চিন্তা করে দেখেছেন 1764 সালের বক্সার যুদ্ধের পরে 1857 সাল পর্যন্ত যে আন্দোলনগুলো হয়েছিল, ইতিহাসের পাতা থেকে সম্পূর্ণ মুছে দেওয়ার চোরা পাঁয়তারা শুরু হয়েছে। কেন শুরু হয়েছে? এর কারণ হচ্ছে 1764 থেকে নিয়ে 1857 সাল পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, তার অধিকাংশই সমস্ত আন্দোলন মুসলমানরাই পরিচালনা করেছে। 1769 সাল থেকে 69 সালে মজনু সাহেব ফকির আন্দোলন থেকে নিয়ে মহাবিদ্রোহ 1857 সাল পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনই মুসলমানরা পরিচালনা করেছে। আজকে তার জন্য ওইগুলোকে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন বলা ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। এটা একটা পরিকল্পনা। আবার যদি দেখেন আপনি 1857 সাল থেকে নিয়ে 1947 সালের আগ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, এই আন্দোলনের মধ্যে দেখা গেছে যে সমস্ত মুসলমান নেতারা অংশগ্রহণ করেছে, তাদেরকেও ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে, এবং যারা ছিটে ফোটা আছে তাদেরকে মুছে দেওয়ার পাঁয়তারা শুরু হয়েছে। যারা গ্যালন গ্যালন রক্ত দিয়ে ভারতবর্ষের মাটিকে সিক্ত করেছে, নিজের জীবন দিয়ে ভারতবর্ষ থেকে ইংরেজকে বিতাড়িত করেছে, স্বৈরা শাসককে, সেই মানুষগুলোকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার যেখানে পায়তারা শুরু হয়, সেই দেশ ভারতবর্ষ আজকে 77 বছর পরে কি করে স্বাধীন হতে পারে বলেন আপনি? ভারতবর্ষের মধ্যে সরকারিভাবে আজকে 14 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ 14 থেকে 20% পর্যন্ত মুসলমান গোটা ভারতবর্ষে বসবাস করে। চাকরি ক্ষেত্রে অন্তর্পক্ষে 14% চাকরি হওয়া উচিত, কিন্তু আজকে মাত্র 1% চাকরি ভারতবর্ষে নেই মুসলমানদের। এর চাইতে বঞ্চিত কিছু হতে পারে? এই জন্য আমরা রক্ত দিয়েছিলাম। সুভাষচন্দ্র বসুর স্বপ্ন এটা ছিল, বিনয় বাদল দিয়েছিল, এটা স্বপ্ন ছিল, ক্ষুদিরাম বসুর স্বপ্ন এটা ছিল না তো? গান্ধীজির স্বপ্ন এটা ছিল না। ওদের স্বপ্নকে সম্পূর্ণ পায়ের তলায় মিশিয়ে দিয়েছে বর্তমান সরকার। আর স্বাধীনতার ভাষণে এসে বলছে এই সময়টা 2024 চলছে স্বর্ণ যুগ ভারতবর্ষের কাছে স্বর্ণের যুগ চলছে। এটা সবচাইতে ভালো একটা সময় চলছে তার কাছে, যেখানে গ্যাংরেপ আমার বোন হয়, যেখানে সংখ্যার ঘোড়া নির্যাতিত হয়, যেখানে মুসলমানকে কি ব্যাগে আছে সেটা না জেনেই তাকে হত্যা করা হয়, পিটিয়ে খুন করা হয়, সংখ্যার ঘোড়া চাকরি থেকে বঞ্চিত হয়, মানুষ আজকে নিরাপত্তা নিয়ে বাঁচতে পারে না, জিডিপি কমে যায়, উত্তরোত্তর সমস্ত দ্রব্যমূল্যের মূল্যগুলো বেড়ে যাচ্ছে, আগুন ধরে যাচ্ছে সমস্ত জিনিসে, এর পরেও বলছে স্বর্ণযুগ চলছে। তাহলে স্বাধীনতা কোথায় এলো? স্বাধীনতা এসছে আজকে সুভাষচন্দ্র বসুর, আপনাকে ইতিহাস শোনাচ্ছি, আজকে ইতিহাসের চ্যাপ্টার। সুভাষচন্দ্র বসু 1921 সালে প্রথম স্বাধীনতা সংগ্রামে অংশ নেন, প্রথম 1921 সালে। আপনি চিন্তা করেছেন যেই মানুষটা 1921 সালে প্রথম স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছে, সেই মানুষটাকে ঢালাও হারে বিশাল বড় করে প্রচার করা হচ্ছে
গান্ধীজি 1920-তে শুরু করছে, সেই মানুষটাকে একবারে প্রচন্ড ভাবে উপস্থাপন করা হচ্ছে, হাইলাইট করা হচ্ছে। এই মানুষগুলো আজকে এটা চলছে। যেই মানুষটাকে কেন্দ্র করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের আগে জালিয়ানওয়ালাবাগে সমস্ত মানুষ একত্রিত হলো, যে মানুষটাকে কেন্দ্র করে সে মানুষটা ভুলে গেল কি করে? সেই মানুষটাকে বঞ্চিত করা হলো কিভাবে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নিন্দনীয় হত্যাকাণ্ড ছিল। সেটা 1919 সালের 18ই মার্চ হতে পারে, 18 অথবা 28 মার্চ, ঠিক মনে পড়ছে না আমার। এই 18ই মার্চে সাইফুদ্দিন কিচলুকে গ্রেফতার করা হলো। সাইফুদ্দিন একজন মুসলমানের নাম, সাইফুদ্দিন কিচলু, একে গ্রেফতার করা হলো। কারণ কি ছিল? তখন রাওলাট আইন পাস হয়েছে। কেন রাওলাট আইনটা কি? রাওলাট আইন হচ্ছে যে ব্রিটিশ সরকার জুলুম করবে, নিপীড়ন করবে, নির্যাতন করে যাকে ইচ্ছে তাকে ধরে আনবে, যেভাবে ইচ্ছে ব্যবহার করবে। এখন এইটা যে করতে না পারে কোনো মানুষ, তার জন্য যাকে সন্দেহ তাকে গ্রেফতার করবে। প্রতিবাদ করার কেউ সাহস পাবে না। যে প্রতিবাদ করবে তাকে গ্রেফতার করা হবে। প্রতিবাদ যদি নাও করে, কাউকে সন্দেহ হয়, কোন রকমের ওয়ারেন্ট ছাড়াই, কোন রকমের প্রমাণ নথিপত্র ছাড়াই তাকে গ্রেফতার করতে পারে ব্রিটিশ সরকার। এই আইনটার নাম রাওলাট আইন। 28 মার্চ এই আইন পাস হলো, 18 মার্চ আইন পাস হলো 1919 সালে। 1919 সালের 10ই এপ্রিল এই সাইফুদ্দিন কিচলুকে গ্রেফতার করা হলো। কেন? সেই সময়ে সাইফুদ্দিন কিচলু ব্রিটিশ সরকারের ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল এই রাওলাট আইনকে কেন্দ্র করে, যে না, এই আইনকে বাস্তবায়ন হয়েছে কিন্তু আমরা মানি না, ভারতীয়রা মানতে পারি না, করে এটা আমাদের জুলুম, আমাদের অধিকারকে খর্ব করেছে। উনি একত্রিত করলেন সব মানুষকে। এই যখন ইনফরমেশন পেল, ব্রিটিশ সরকার 10 তারিখ তাকে গ্রেফতার করলো। এপ্রিল মাসের 10 তারিখ, 28 মার্চ বা 18 মার্চ রাওলাট আইন পাস হচ্ছে পার্লামেন্টে। আর তার প্রতিবাদ শুরু করেছে সাইফুদ্দিন কিচলু সরাসরি ফিল্ডে। 10ই মার্চ, মাত্র যদি 28 মার্চ শুরু হয় আর রাওলাট আইন পাস হয়, তাহলে 12 দিনের মাথায় এই সাইফুদ্দিন কিচলু গ্রেফতার করা হচ্ছে। আপনি চিন্তা করে দেখেছেন 12 দিনের মাথায় সাইফুদ্দিন কিচলু গ্রেফতার করার কারণটা কি? তিনি এত বড় মাপের নেতা ছিলেন, এত বড় মাপের নেতা ছিলেন, যা কল্পনা করা যাবে না। তার একটা কথাতে ভারতবর্ষ নেচেছে। ওই রাওলাট আইনের প্রতিবাদ করার জন্য সাইফুদ্দিন কিচলুকে গ্রেফতার করলো। আর ভারতবাসী এই সাইফুদ্দিন কিচলুর গ্রেফতারির প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে একত্রিত হলো। কেন গ্রেফতার করা হলো এটা আমরা মানি না। আর কি করলো? এই জালিয়ানওয়ালাবাগে যখন একত্রিত হলো, চারিদিক দিয়ে প্রাচীরে পরিপূর্ণ গাঁথা ছিল, একটা মাত্র গেট ছিল সরু, ওই গেট দিয়ে একত্রিত হয়ে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আর অতর্কিত গুলি চালিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। 10 মিনিট 12 মিনিট টানা গুলি চালিয়েছে। মানুষ মরেছে, ওখানে রক্তের বন্যা বয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেছেন, যেই মানুষটার গ্রেপ্তারির কারণে জালিয়ানওয়ালাবাগে মানুষ, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান একত্রিত হলো, সেই মানুষটাকে আজকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হলো। তারপর আপনি স্বাধীনতা আছে কিভাবে বলতে পারেন? আপনি বলুন। ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে পরাস্ত হলো, পারলো না, তার ফাঁসি হলো। ঢালাও হারে কি হলো? একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ভাসি, দেখবে জগৎবাসী, দেখবে ভারতবাসী। গান তৈরি হলো, এখনো হচ্ছে। আমি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা চির কৃতজ্ঞ থাকবো ক্ষুদিরাম বসুর কাছে কাজটা করার জন্য। কিন্তু আর একজন বড় লটকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেই শের খাঁ, যিনি সরাসরি হত্যা করলেন, তার নাম মুছে দেওয়া হলো কেন? যে কিংসফোর্ডকে হত্যা করতে পারলো না, একজন বড় লাটকে হত্যা করতে পারলো না ক্ষুদিরাম বসু, তারপর ঢালাও হারে প্রচার চললো। আর দেখা যাচ্ছে যে অন্য একজন বড় লাটকে সরাসরি হত্যা করলো ছুরিকাঘাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জেলখানাতে, ওই মানুষটা আজকে ইতিহাসের পাতা থেকে মুছে গেল কেন? মুছে যাওয়ার পরও কি বলবেন ভারতবর্ষ স্বাধীন একদম পরিপূর্ণ হয়ে গেছে? না, স্বাধীন হয়নি ভারতবর্ষ। আমরা ইংরেজদের কালো থাবা থেকে বেঁচেছি ঠিকই, কিন্তু ভারতবর্ষে এক শ্রেণীর বদমাশ লম্পট ভারতবর্ষটাকে পরাধীন করে রেখে দিয়েছে এখনো পর্যন্ত। স্বাধীনতা মানে হচ্ছে অধিকারের জন্য লড়াই করা।
স্বাধীনতা মানে অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করা। আমরা স্বাধীনতার এই যুদ্ধে যারা অংশগ্রহণ করে মারা গেছে সকলেই শহীদ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের ভাষায় সকলেই জান্নাতি যদি মুসলমান হয়। আমার এই জান্নাতে ভাইগুলোকে ইতিহাস থেকে মুছে দেওয়া হলো। এই যে জঘন্যতম অধ্যায় আজকে হচ্ছে, আর আজকে বলছে স্বর্ণযুগ। ছি, তোমার এই স্বর্ণযুগ আমরা ধিক্কার জানাই। হাকিম আজমাল খাঁ নাম শুনেছেন? হাকিম আজমাল খাঁ ডক্টর ছিলেন সেই সময়, অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন। সেই সময় তিনি 1000 টাকা ফিজ নিতেন পেশেন্ট দেখার জন্য। আজকের দিনে সব থেকে বড় ডাক্তারের ফিজ হচ্ছে 1000-2000 টাকা ফিজ। সেই সময় তিনি ফিজ নিতেন 1000 টাকা চিকিৎসা করার জন্য। ওই মানুষটা সরাসরি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে বারবার গ্রেপ্তার হয়েছে, বলে গেছেন। শান্তিময় রায় ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বই লিখতে গিয়ে উনি বলছেন যে ওয়াহাবি আন্দোলন, এই ওয়াহাবি আন্দোলনটা যেটা ওই ফকির বিদ্রোহের পরে যেটা হয়েছিল 1820-তে, এই ফকির বিদ্রোহের পরে যে আন্দোলন ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল, এই ওয়াহাবি আন্দোলনটাকে উনি বলছেন ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সব থেকে বড়, দীর্ঘস্থায়ী এবং সবচাইতে বড় ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল ওয়াহাবি আন্দোলন। আর আজকে ওয়াহাবি আন্দোলনকে মুছে দেওয়া হচ্ছে কেন? ওয়াহাবি, ওয়াহাবি মানে আপনি জানেন? এক শ্রেণীর দুঃখজনক হলো সত্য কি জানেন? এক শ্রেণীর মুসলমানও বলছে ওয়াহাবিরা গাদ্দার। ওয়াহাবিরা গাদ্দার। ওয়াহাবিকে এই ইতিহাস তো পড়ে দেখা দরকার। আমি অবাক হচ্ছি, একটা ইতিহাসের বই লিখতে গিয়ে এর চাইতে মুনাফিকি কিছু হতে পারে, এর চাইতে খারাপ কিছু হতে পারে না বলে আমি মনে করি। আমার কাছে একটা বই আছে ইতিহাসে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দের অবদান, দেওবন্দ মাদ্রাসা। এটা লিখতে গিয়ে একটা জায়গাতে লিখছে ওয়াহাবিদের বিষয়ে এমন ভাবে বিষদগার করেছে যা মানে মুখে বলা যাবে না। এরা নাকি ইংরেজদের দালাল ছিল ওয়াহাবিরা। শান্তিময় রায় উনি বলছেন যে 1820-তে ওয়াহাবি আন্দোলনের সূচনা, 1820 থেকে নিয়ে 1870 পর্যন্ত, এই দীর্ঘ সময় পর্যন্ত এই ওয়াহাবিদের আন্দোলন চলেছিল, দীর্ঘ সময় পর্যন্ত। আপনি চিন্তা করেছেন? উনি বলছেন যে সৈয়দ আহমেদ, তিতুমির অর্থাৎ মীর নিসার আলী, গোলাম মাসুমের কোরআনের হাফেজ ছিল, হাজী শরীয়তুল্লাহ, হাজী মহাসিন দুদুমিয়া নামে পরিচিত, এরা সবাই ওয়াহাবি আন্দোলন বলেই চালিয়ে দিয়েছে। স্যার সৈয়দ আহমেদ, সৈয়দ আহমেদ উনি একজন পীরের ভক্ত ছিলেন, নিজে পীর ছিলেন। তিতুমির মীর নিসার আলীকে শান্তিমরাই পীর হিসেবে আখ্যায়িত করছে। কিন্তু আবার তিনি লিখছেন যে এরা যখন হজ করতে গেল মক্কা, এই মক্কাতে সেই সময় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে একজন ব্যক্তি ছিল, এবং তার ইতিহাসটা আমি পড়ে দেখলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আপনাদের আমি বলতে চাইছি, যারা এই আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, আমি তাদেরকে বলতে চাইছি একবার ওয়াহাবি শব্দটা জিপিটি চ্যাটে খুঁজে দেখবেন, চ্যাট জিপিটিতে। ওরা আমাদের সংস্থান নয়, এলন মাস্ক তৈরি করেছে ওটা, ওরা পরিচালনা করে। তারা, আপনি লিখবেন ওয়াহাবি কারা, একবারে সবিস্তারে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বিস্তারিত বর্ণনা উনি দিয়েছেন। সৈয়দ আহমেদ, তিতুমির, তারপরে হাজী শরীয়তুল্লাহ, এরা একটা সময় গেল মক্কাতে হজ করতে যাওয়ার আগ পর্যন্ত সময়ে এরা ভারতবর্ষে যে ইসলামটাকে রেখেছিল সেটা কুসংস্কারে আচ্ছন্ন ছিল। পীর পূজা ছিল, কবর পূজা ছিল, মাজার পূজা ছিল, নানা কুসংস্কারে পরিপূর্ণ ছিল ভারতবর্ষ সেই সময়ে। কিন্তু তারা যখন চলে গেল মক্কা হজ করতে গিয়ে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সাক্ষাৎকার পেল, এবং তারা তার কথায় অনুপ্রাণিত হলো। তারা একটাই জিনিস ওখান থেকে শিখে আসলো যে আইন চলবে আল্লাহ তাআলার, আর সেটা চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস দিয়ে এবং কোরআন দিয়ে। এই বার্তা তাদেরকে পাঠিয়ে দিল, এবং তারা বলল ভারতবর্ষের মধ্যে আজকে এত অশান্তি হওয়ার মেন কারণ হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি এবং হাদিসকে ছেড়ে দিয়েছি। যদি পারো তোমরা কাজ করো, ভারতবর্ষে গিয়ে কোরআন এবং হাদিসের দাওয়াত দাও, যত কুসংস্কার ইসলামের আছে সবগুলোকে ধুয়ে সাফ করে দাও। তারা ভারতবর্ষে আসলো, সর্বপ্রথম সৈয়দ আহমেদ গেছিল। ওখান থেকে আসার পরে নিরঙ্কুশভাবে নিরাট ইসলামের দাওয়াত যখন দিতে শুরু করলো, প্রথম কথাটা বললো, আজকে আমি ঘোষণা করলাম ভারতবর্ষ হচ্ছে দারুল হাব, এটাকে দারুল ইসলামে পরিণত করার জন্য কারা কারা আছে এগিয়ে এসো। এই সৈয়দ আহমেদ কখন কথাটা ঘোষণা করলো?
যখন এই মাযহাবী পন্থী ছিল তখন নয়, সৌদি আরব থেকে ফিরে এসে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির কাছ থেকে ফিরে এসে তারা যখন আসলো তখন ঘোষণা করলো যে ভারতবর্ষের মধ্যে এখন বর্তমানে আমাদের জিহাদ করা ফরজ হয়ে গেছে, জিহাদ করতে হবে। এবং অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, শান্তিময় রায় বলতে পারতেন এটা ধর্মীয় একটা আন্দোলন ছিল, বলতেন ওটা না বলে উনি বলছেন উনি ধর্মীয় আন্দোলন এই জন্যই বলেছেন কারণ ধর্ম দিয়ে মানুষকে বেশি অনুপ্রাণিত করা যায়। আমি একটা কথা বলি, যতটা মানুষকে অনুপ্রাণিত করতে না পারবো, ধর্মের কথা বলে অনুপ্রাণিত বেশি করতে পারবো। আর ওখান থেকে নিরেট যে ইসলাম সেটা শিক্ষা নিয়ে এসে ভারতবর্ষে যখন দাওয়াত দিতে শুরু করলো তখন তিতুমির, হাজী শরীয়তুল্লাহ এরা সৈয়দ আহমেদের সংস্পর্শে আসলো এবং এর সংস্পর্শ হয়ে সহচর্য গ্রহণ করে ছাত্র হয়ে গেল। তারাও সৈয়দ আহমেদের এই পন্থা, এই নীতিতে দাওয়াতি কাজ শুরু করলো। একটা সময় তারাও সৌদি আরবে গিয়ে হাজী সাহেব হয়ে এসে নিরেট ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। এই হচ্ছে আব্দুল ওয়াহাব। তার জীবনী পড়তে গিয়ে চ্যাট জিপিটি বলছে আমি কোনো বইয়ের তথ্য দেবো না এখানে। কেন বলুন তো? এই বইয়ের তথ্য দিলে এই বদমাশগুলো এরা বুঝেই না আমি এদের বিরুদ্ধে বিষয় করতে কি করছি, আমারই ক্ষতি করছি। আমার তো মুসলমান ভাই, আমি তো স্বীকার করি দেওবন্দ মাদ্রাসা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একটা মাধ্যম ছিল দেওবন্দ মাদ্রাসা, হানাফিরা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের গর্ব দেওবন্দ মাদ্রাসা। কিন্তু তারা সরাসরি বলছে ব্রিটিশ বিরোধী নয়, এরা ব্রিটিশদের 5-8 গোলাম। ছি! আমি দেখেছি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল নাজদি, ওনার জীবনী পড়লাম হালকা শর্ট করে। উনি বলছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল নাজদি আসার আগে সৌদি আরবে মাজার পূজা চলেছে, মূর্তি পূজা চলেছে, সব কিছু সেখানে চলেছে। কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল নাজদি যখন একটা পরিপূর্ণ একটা সময় আসলে শিক্ষা দীক্ষা গ্রহণ করার পরে যখন বুঝতে পারলো তখন সরাসরি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলো কড়া হস্তে। তাকেও অনেক সময় বিতাড়িত হতে হয়েছে। তারপর মাজারগুলোকে ভেঙে দিয়েছে, কারণ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নেই, আলী তুমি ছাড়বে নাকি? উঁচু কবরকে ছাড়বে না, কোনো উঁচু কবর ছাড়ার কোনো প্রয়োজন নাই। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সে হাদিসের উপর আমল করতে গিয়ে উঁচু কবরকে রাখেনি, ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাই তারা এখন বিষাদগার করে যাচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম এতক্ষণ পর্যন্ত, এটা একটা ইতিহাস বললাম, সত্য ইতিহাস বললাম। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনার ছেলেদেরকে ইতিহাস পড়তে বলুন। কারণ আপনার ছেলেদের জানা প্রয়োজন আছে, আমাদের জানা প্রয়োজন আছে। আমাদেরকে যারা সুন্দর ভারতবর্ষ উপহার দিয়েছে, এই সুন্দর ভারতবর্ষ উপহার শুধু হিন্দুরা দেয়নি, এর উপহার প্রথম 100 বছর পর্যন্ত, একবারে 1764 থেকে 1857 সাল পর্যন্ত, প্রায় 93 বছর পর্যন্ত শুধুমাত্র মুসলমানরাই এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এই ইতিহাস জানা দরকার আছে। তারপরে 1857 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত যে আন্দোলন চলেছে, এর সাথে অসংখ্য মুসলমান অংশগ্রহণ করেছে, যা আপনার আমার ছেলেরা জানতে পারছে না। এই ইতিহাস থেকে জানাতে হবে। কারণ কি জানেন, আগামী দিন আবারও হতে পারে, আগামী দিনে আবারও আসতে পারে যেই দিনটা আপনার ছেলেকে অস্ত্র ধরতে হতে পারে, যেই দিন আপনার ছেলেকে দেশের জন্য জীবন দিতে হতে পারে, যেই দিন আপনার ছেলেকে আবার রক্ত ঢালতে হতে পারে, এই দিন আবার ভারতবর্ষের মধ্যে আসতে পারে। এটা যেন ভুলে না যায় যে আমার পূর্বপুরুষরা রক্ত দিয়েছে দেশের জন্য, আবার রক্ত দেব দেশের জন্য, মানুষের জন্য। এই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ইতিহাস জানতে হবে, তাহলে উদ্দীপনা পাবে, নাহলে পারবে না। কাপুরুষ আমরা তো কোনোদিন করিনি, জীবনে সে অংশগ্রহণ করবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, মুসলমানের সন্তান, বীরের সন্তান। আমি আপনাদের সামনে গত জুমাতে বলেছিলাম যে ওই একজনের খাব্বাব বিন আরাতের ঘটনা বললাম না, পুরো জীবনটা সংগ্রামী জীবন। খাব্বাব বিন আরাতদের যুদ্ধ সরাসরি স্বাধীনতার যুদ্ধ ছিল, শুধু ধর্মীয় যুদ্ধ নয়, স্বাধীনতার যুদ্ধ ছিল। কারণ স্বাধীনতা তখন ছিল না স্বাধীনতা, তখন মানুষ স্বাধীনতা পায়নি। তো দিনের পর দিন দাসত্ব করে গেছে, দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারেনি। তার মা বাবাকে বন্দি করা হচ্ছে, যাকে ইচ্ছে তাকে নিয়ে বিক্রি করা হচ্ছে। দাসত্বের একটা বৃহৎ একটা রূপ তখন ছিল, মানুষ স্বাধীন ছিল না। তাই যখন তারা ভালো কিছু পেত, গ্রহণ করার চেষ্টা করতো, গোপনীয়তা অবলম্বন করতে হতো। গ্রহণ করে বেঁচে থাকতে পারবো তো, সুস্থভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার নামই স্বাধীনতা। তাই তারা ঝাঁপিয়ে পড়লো রণাঙ্গনে এবং নিজের জীবন পর্যন্ত দিয়ে হলেও মানুষকে স্বাধীন করেছিল। প্রতিটা মানুষকে অধিকার পাইয়ে দেওয়ার নাম ইসলাম, প্রতিটা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার দেওয়ার নাম ইসলাম, প্রতিটা মানুষকে
সত্যের পক্ষে উদ্বুদ্ধ করার নাম ইসলাম। প্রতিটা মানুষকে সাম্যের জন্য উদ্বুদ্ধ করার নাম ইসলাম। প্রতিটা মানুষকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য রক্ত ঢেলে দেওয়ার নাম ইসলাম। প্রতিটা মানুষকে শান্তিপূর্ণ একটা সহাবস্থান উপহার দেওয়ার নাম ইসলাম। ইসলাম শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে এসে ভারতবর্ষের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে ইসলাম এই সাম্য, সমতা, অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য এসেছে ভারতবর্ষের মধ্যে, পৃথিবীর মধ্যে এরা এসেছে এবং করেছে। এরা আজকে চিন্তা করেছেন, আজকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। সম্মানিত করে ভাইয়েরা আমার, আমরা সাহাবাদের সেই মন্ত্রতে উদ্বুদ্ধ হব। প্রয়োজনে ইনশাআল্লাহ আবারও যদি প্রয়োজন হয় ভারতবর্ষের জন্য, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য প্রয়োজন যদি হয় রক্ত দেবেন আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা তো বীরের জাতি, কেন দেবেন না ভাবছেন? বীরের জাতি। যুদ্ধে গিয়ে খাব্বাব বিন আরাতের ঘটনা শুনেছেন, যুদ্ধে গিয়ে মুসআব বিন উমাইরের ঘটনা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ আগামী জুমা। কি করে তারা যুদ্ধে শহীদ হয়েছে, কি করে সত্যের পক্ষ অবলম্বন করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে। এরা স্বাধীনতার যুদ্ধ করেছে। ধর্মীয় ইসলামটা এসছে মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকাল আমি আলোচনা বাড়াচ্ছি না, কোনোদিন যদি সময় হয় ইনশাআল্লাহ আবার স্বাধীনতা আলোচনা হবে। কিন্তু আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে যারা পড়তে জানেন বাংলা, প্লিজ আপনি ইতিহাস পড়ুন, ইতিহাসকে জানুন, দেখবেন আপনার ভেতরটা, এই কয়লা হওয়া ভেতরটা না কতটা সুন্দর হয়ে উদ্বুদ্ধ হচ্ছে। ইনশাআল্লাহ ইতিহাস পড়বো আমরা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আশর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ছোট্ট সূরাটার অনুবাদ এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই ছোট্ট সূরাটাকে কেন্দ্র করেই সবই তাফসীর করেছে। কি বলেছে? ওয়াল আসর। অনেকে বলতে পারেন এতক্ষণ আলোচনা করলে একটা আয়াত বললো না। বলছে দেখেন, ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছে। এই সময়ের কথা, এই সময়ের কথা বলছে, যেই সময় মুসলমানরা আজকে ইতিহাস থেকে নিগৃহীত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, যেই সময় ওই মৌমিতার মতো মায়েরা, মেয়েরা ধর্ষিত হচ্ছে, যেই সময় আজকে মানুষ অধিকার নিয়ে বাঁচতে পারছে না, এই সময়ের কসম খেয়েই আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। এই সময়ের কসম করে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত আছে। যদি সময়কে ইউটিলাইজ না করে, সময়ের গুরুত্ব না বুঝে, তাহলে অবশ্যই ক্ষতির মধ্যে আছে। তবে তারা অবশ্য ক্ষতিগ্রস্ত নেই, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। তার মানে এই সময়ে যতটা ঈমান মজবুত করতে পারবেন, ততটা আপনি নিরাপত্তা অর্জন করতে পারবেন। আমিলুস সালিহাত, ঈমান মজবুত করার পাশাপাশি যদি আপনি আমলগুলোকে মজবুত করতে পারেন কোরআন এবং হাদিসের ঢাঁচে, অর্থাৎ আমার কাজ যদি হয়, সেই কাজটা হবে কিসে? ভালো কাজ হবে, সলেহ কাজ হবে। এই সলেহ যদি আপনার কাজ হয়ে যায়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সত্য কথা বলে, অন্যকে সত্যের উপদেশ প্রদান করে, যারা ধৈর্য ধারণ করে, অন্যকে ধৈর্য ধারণ করার উপদেশ প্রদান করে। এতক্ষণ যা বললাম, যদি আবার রক্ত দিতে হয়, ধৈর্য ধরতে হবে, কষ্ট সহ্য করতে হবে, সংগ্রাম করতে হবে, বিদ্রোহ করতে হতে পারে। কিন্তু আমরা চাইছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ এই পরিস্থিতির সমাধান ইনশাআল্লাহ হবে। আল্লাহ আমাদের সকলকেই সময়টাকে ভেবে চিনতে খরচ করার তৌফিক দান করুক, এবং যে সময়টা আমরা পাচ্ছি সেই সময় যেন ভালো কাজ আমরা ব্যয় করতে পারবেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।